আমি অনুরোধ করছি আপনাদের, বাইরে তাপ আছে, কিন্তু এর থেকে বেশি তাপ আমাদের সংসারে আছে, হৃদয়ে আছে। এই তাপ হয়তো ঋতু পরিবর্তনে, সময় পরিবর্তনে, কাল পরিবর্তনে এই তাপ চলে যাবে, কিন্তু জন্ম জন্মান্তরের আমাদের হৃদয়ের যে ত্রিতাপ, এটা সহজে যাবে না। সেই ত্রিতাপ দূর করবার একমাত্র উপায় হলো ভগবানের কৃপার দিকে চেয়ে থাকা, তার হরি কথামৃতর দিকে চেয়ে থাকা। তব কথামৃতম তপ্ত জীবনম, এই তাপিত হৃদয়, তৃষিত হৃদয় শীতল হয় একমাত্র ভগবানের দিব্য নামরূপ লীলা কথায়। এই জন্য একটু শান্ত থাকবার অনুরোধ করছি। ব্রহ্মাজি কি বলছেন? তত্তেন অনুকম্পাং সুসমস্যা মান ভঞ্জান এবর্ত কৃতাং বিপকম। ব্রহ্মাজি বললেন, প্রভু, সর্ব অবস্থায় তোমার অনুকম্পা বা কৃপার দিকে যেন আমার দৃষ্টি থাকে, সর্বাবস্থায়। দেখুন, ভগবানের কৃপার দিকে দৃষ্টি যায় না বলে দৃষ্টিটা আর কোন দিকে গেছে? আমার চোখ একটা বস্তু দেখছে দক্ষিণে, উত্তরের তো দেখতে পাবে না। যখন উত্তরকে দেখবে তখন দক্ষিণে দেখতে পাবে না। তো যার দৃষ্টি ভগবানের কৃপার দিকে নাই, তার দৃষ্টিটা নিজের দিকে আছে, আমার দিকে। তো মানুষের যখন নিজের দিকে দৃষ্টি যায়, ধ্যান দিয়ে শুনুন, ভগবানের দিকে দৃষ্টি না গিয়ে মানুষের যখন নিজের দিকে দৃষ্টি যায়, তখন দুটি বিষয় তার মধ্যে এসে উপস্থিত হয়। নিজের মধ্যে মানুষ দুটি তত্ত্বকে দেখতে থাকে, একটি গুণ, একটি দোষ। কি দেখতে থাকে? দোষ এবং গুণ। তো যখন ভগবানের থেকে দৃষ্টি ফিরিয়ে আমরা আমাদের দিকে দৃষ্টি ফেরাই, তখন আমরা দুটো জিনিস দেখতে পাই। আমার মধ্যে কিছু গুণ দেখতে পাই, কিছু দোষ দেখতে পাই। আর এই দোষ গুণ যতক্ষণ আমরা নিজের মধ্যে দেখি, ততক্ষণ ভগবানের কৃপার দিকে আমাদের দৃষ্টি যাবে না। কেননা যদি গুণ দেখি নিজের মধ্যে, তাহলে সেই গুণের একটা অভিমান আমার মধ্যে কাজ করবে, আর যার মধ্যে অভিমান আছে সে ভগবানের কৃপা বুঝতে পারবে না। বোঝা গেল কি? দৃষ্টিটা ভগবানের দিকে নয়, আমার দিকে আছে, সংসারের দিকে আছে, তাতে দোষ গুণ দুটোই দেখা পড়ছে। যখন নিজের মধ্যে, সংসারের মধ্যে গুণ দেখছি, তখন সেই গুণের অভিমান আমার মধ্যে আসছে। আর যখন অভিমান আসে, তখন সাক্ষাৎ ভগবানের লীলাকেও উপলব্ধি করা, মানে তার কৃপাকে উপলব্ধি করা। এইদিকে ধ্যান দিন, এইদিকে। দ্রৌপদীর বস্ত্রহরণের দিন দুর্যোধন, দুঃশাসন দেখছে যে 12 হাত কাপড় না, মানে পুরো কাপড় টানতে টানতে রাজসভাটা ভরে গেছে, কাপড়ের স্তূপ হয়ে গেছে। কিন্তু দুর্যোধনের অভিমান থাকায় বুঝতে পারছে না কাপড়টা কে জোগাচ্ছে। বোঝা যাচ্ছে কি? যার ভিতরে নিজের প্রতি অভিমান আছে, আমি পুরুষ, আমি বিজিত পুরুষ, দ্রৌপদীর বস্ত্র হরণ করব, তো নিজের অভিমানের কারণে ভগবান কাপড় জোগাচ্ছেন। ভগবান কাপড় জোগাচ্ছে না, ভগবানই কাপড় হয়ে দ্রৌপদীকে রক্ষা করছেন। ওইখানে বলবার অভিপ্রায়, ভগবান যেমন মৎস্য, কুর্ম, বরাহ অপরাধ নিয়ে, বরাহ, কুর্ম, নৃসিংহ, বামন যেমন অবতার হয়েছেন, ওই দিন দ্রৌপদী দিল্লি থেকে ডাকছেন, আর গোবিন্দ তখন দ্বারকায়। দ্রৌপদী দিল্লিতে, হস্তিনাপুরে, আর গোবিন্দ তখন দ্বারকায়। হে মধুসূদন, হে প্রাণেশ্বর, আমায় লজ্জা রক্ষা করো। গোবিন্দ দেখছেন আমি যেতে গেলে বিলম্ব হতে পারে, গোবিন্দ বস্ত্র রূপ ধরে সেই বস্ত্রটা জড়িয়ে ধরেছে দ্রৌপদীকে, বস্ত্রের রূপ ধরে। এবং গোবিন্দ আক্ষেপ করছেন আমার পৌঁছাতে দেরি হয়ে গেল।
নিজের দেরি হবে বলে বস্ত্র রূপে গিয়ে জড়িয়ে ধরেছে। সেই ভগবান রূপ বস্ত্র টানছে এক বেলা ধরে, ঘোরাচ্ছে না, কিন্তু অভিমান থাকায় বুঝতে পারছে না এই যে কাপড় জোগাচ্ছে কি। তার মানে আপনি আপনার দিকে তাকিয়ে যখন গুণ দেখতে পাবেন, তখন ভগবানের লীলা বা কৃপাকে দেখতে পাবেন। আচ্ছা, আপনি যখন নিজের মধ্যে দোষ দেখবেন, নিজের মধ্যে দোষ দর্শন করলে, আস্তে, নিজের মধ্যে দোষ দর্শন করলে সেই দোষটা আপনি ভগবানের মধ্যে, মহতের মধ্যে, সাধুর মধ্যে, সবার মধ্যে দেখতে শুরু করবেন। তার মানে আমার কি একাই দোষ? জগতেও ভগবানেরও একটু পক্ষপাতিত্ব আছে, সবাই শুদ্ধ না। আমার বলবার অভিপ্রায় হলো ভগবানের দিকে চেয়ে থাকুন। নিজের দিকে চাইতে গেলে দোষ বা গুণ দুটো এসে আপনাকে আটকে দেবে। এই জন্য ব্রহ্মা বলছেন, হে জীব, তত্ত্বেন অনুকম্পাম সুসমৈক্ষমান। তুমি এক কাজ করো, তুমি ভগবানের দিকে দৃষ্টি দাও। যদি ভগবানের দিকে দৃষ্টি দিতে পারো, তাহলে দেখবে যে সকল কিছুই তার করুণা বা কৃপা। দেখুন, ভগবানের দিকে দৃষ্টি না ফেরা, কথাটি বারবার অনুরোধ করছি ধ্যান দিয়ে শোনার জন্য। ভগবানের দিকে দৃষ্টি যতদিন না যাবে, ততদিন আপনি করুণা বা কৃপা এই তত্ত্বগুলি আপনার ভিতরে আসবে না। যখনই আপনি নিজের দিকে দৃষ্টি যাবেন, তখন আপনার মন চুরি হয়ে যাবে। যখনই দৃষ্টিটা অন্যের দিকে ফিরাবেন, তখন আপনার মন চুরি হয়ে যাবে, আপনি জানবেন না। কেমন জানেন? যার মধ্যে দোষ দেখছেন, যার মধ্যে গুণ দেখছেন, কারণ ভগবান এই দুটির ঊর্ধ্বে। তিনি দোষেরও ঊর্ধ্বে, তিনি আবার গুণাতীত, গুণেরও গুণাতীত। শতরজতম গুণ ভগবানের মধ্যে নাই। কিন্তু জগতের দিকে তাকালে এই দুটি জিনিস আছে, দোষ গুণ মিলেই জগৎ। এই তো, তার মানে যে বস্তু জগতের মধ্যে, ব্যক্তির মধ্যে আছে, সেদিকে তাকালে মন দোষণীয় হয়ে কি হবে জানেন? দেখুন, আপনি বাংলাদেশে আছেন, আপনার বন্ধু আমেরিকায়, মানে যার প্রতি আপনার রাগ আছে, রাগ মানে প্রীতি, ভালোবাসা আছে। তো মনে হচ্ছে বন্ধু এখন আমেরিকায় তো দিন, বন্ধু এখন কি অফিসে না বাড়িতে? সে চিকাগোয় আছে না সে লজ এজেন্সি আছে, এরকম আপনার ভাবনা হচ্ছে। আচ্ছা, আপনি বাংলাদেশে, আপনার মন আমেরিকায় চলে গেল কেন? বন্ধু এখন খাচ্ছে কি ঘুরছে, কি অফিসে কি বাড়িতে, বন্ধু এখন চিকাগোতে। এই যে মন আপনাকে ফাঁকি দিয়ে আমেরিকায় বন্ধুর কাছে চলে গেছে কেন? কারণ বন্ধুর মধ্যে একটা প্রীতি বা গুণ দেখেছে। সেই গুণ বা রাগ প্রীতির জন্য মন আপনাকে ফাঁকি দিয়ে আমেরিকায় চলে গেছে। আচ্ছা, যার প্রতি শত্রুতা আছে, দেশ আছে, আপনি বাড়ি বসে বসে রাতে ঘুম হচ্ছে না, মনে হচ্ছে ও আমার এই ক্ষতি করতে পারে, ও নিশ্চয় আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। মন আপনার বাড়িতে ঘুম কেড়ে নিয়ে সেই শত্রুর কাছে চলে গেছে, নিশ্চয়ই এই ক্ষতির চিন্তা করছে, আমার এই ক্ষতি করবে। ব্রহ্মা বলছেন, এই ঝামেলায় জড়াতে যাবে কেন? মন চুরি হবে কেন তোমার? মন কখনো শত্রুর ভাব নাই, কখনো মিত্রের ভাব নাই, কখনো রাগ, কখনো দেশ। এক কাজ করো, দৃষ্টিটা ভগবানের দিকে ফেরাও। তাহলে মনটা এই যেমন চুরি করে যার প্রতি ভালোবাসা অনুরাগ আছে তার কাছে চলে যাচ্ছে, এই যেমন মনটা দোষের কারণে শত্রুর দিকে চলে যাচ্ছে। যদি এদের থেকে দৃষ্টিটা, জগৎ থেকে দৃষ্টিটা ফিরিয়ে ভগবানের দিকে দিতে পারো, দোষ গুণের ঊর্ধ্বে এক পরমানন্দ কৃপার দিকে দৃষ্টি যাবে। এটা ব্রহ্মার স্তুতি, তো খুব দার্শনিক বিচার করেছেন। এই জন্য ভগবান বারবার বলছেন, মনটা আমায় দাও, আমাগত মন হও, আমার দিকে দৃষ্টি ফেরাও। এখন দৃষ্টি বলতে শুধু চোখে তাকিয়ে থাকা না, আমাদের মনের যে রাগ অনুরাগ ভগবানের দিকেই
একটু ফিরানো, না হলে কিন্তু মন চুরি হয়ে যাবে। মন তো চুরি হয়ে গেছে, ভগবানের কাছে নাই। দেখুন, ভগবানের দিকে দৃষ্টি দিলে আপনি তত্ত্বের অনুকম্পা পাবেন, কৃপা পাবেন। আমার ভাগবত জীবনে এই কথাটি খুব বেশি মনে হয়, এবং এই কথা আমি প্রথম ব্যক্ত করছি আপনাদের। বলার সাথে সাথে আমার লোম শিহরণ হচ্ছে। কথাটি এত গুরু, এত তাৎপর্যময় যে ভগবানের দিকে দৃষ্টি দিলে আপনি কি দেখবেন? তার কৃপা। আচ্ছা, আপনি এত বড় ছাদ তৈরি করতে পারেন, 200 বিঘে জমির উপরে ছাদ দিতে পারেন, আকাশ দিতে পারবেন? আকাশ তৈরি করতে পারবেন? পারা সম্ভব কি? সম্ভব না। আচ্ছা, আপনি এই যে ইলেকট্রিসিটি পাখা খাটিয়েছেন, বা ঘরে আপনি হাত পাখা হাতে নিয়েছেন এই গরমে, বা বৈদ্যুতিক পাখা চালিয়ে দিয়েছেন, পৃথিবীতে যদি বাতাস প্রভু সৃষ্টি না করতেন, এসব চালিয়ে বাতাস পেতেন? তো কথা বলুন, বাতাস যদি পৃথিবীতে সৃষ্টি ভগবান না করতেন, জল বায়ু, তাহলে আপনি ইলেকট্রিসিটি পাখা বা হাত পাখা টেনে বাতাস পেতেন কি? আচ্ছা, আপনি রান্না করতে বসেছেন, তো আপনি বাজার থেকে সব কিনেছেন, বাজার থেকে কিনে রান্না করতে বসেছেন, রান্নার দ্রব্য আপনি কিনতে পারেন, আগুন তৈরি করতে পারেন? আগুন কেউ তৈরি করেছে কি? যাতে সিদ্ধ হচ্ছে খাদ্যটা। ভগবানের কৃপার দিকে দৃষ্টি দেওয়া মানে এইভাবে দৃষ্টি দেওয়া, আমার বলে কিছু নেই, সব তোমার দান, এখানে আমার অভিমান বা আমার বলে কোনো বস্তু নেই। আচ্ছা, আপনি বাড়ি তৈরি করতে পারেন, মাটি সৃষ্টি করতে পারেন, আপনি বাড়ি তৈরি করতে পারেন, কিন্তু মাটি সৃষ্টি কি আপনার দ্বারা হয়েছে? তার মানে তো যদি এই কথা ভাবেন, আপনার অভিমান থাকবে না, মনে হবে প্রভু সব তোমার কৃপা। পৃথিবীর সৃষ্টি কটা জিনিস দিয়ে? 5টি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এর কোনটাই মানুষের সৃষ্টি। এমনকি শুনে রাখুন, ব্রহ্মারও সৃষ্টি না। আহা, কোন জীব, কোন জীব, ধ্যান দিন, কোন জীব উচ্চকোটির তপস্যার দ্বারা ব্রহ্মাপদ পায়। আবার বলছি, কথাটা ধ্যান দিতে হবে। কোন জীব উচ্চকোটি তপস্যা সাধনার দ্বারা ইন্দ্রও হতে পারে, ব্রহ্মাও হতে পারে। আর সেই ব্রহ্মাকে দিয়ে প্রভু পৃথিবীর মানুষের অবয়ব তৈরি করতে পারে, দেহটা তৈরি করতে পারে, কিন্তু আত্মাটা ব্রহ্মা দিতে পারে না, আত্মাটা ভগবানের দান। এবং এই বিশ্ব প্রপঞ্চে যে জল, মাটি, আগুন, বায়ু, এটি ব্রহ্মার সৃষ্টি, এটা ভগবানের সৃষ্টি, ব্রহ্মার না এটি। কি করুণা ভগবানের! এই জন্য আপনি ছাদ দিতে পারেন, আকাশ তৈরি করতে পারবেন না। আপনি বাড়ি নির্মাণ করতে পারেন, কিন্তু মাটি সৃষ্টি করতে পারেন না। আপনি ইলেকট্রিসিটি পাখা ঘোরাতে পারেন, কিন্তু বাতাস সৃষ্টি করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি রান্নার দ্রব্য কিনতে পারেন, আগুন সৃষ্টি করা আপনার পক্ষে সম্ভব নয়। শুধু ভক্তগণ, তাই যদি হয়, তাহলে কার করুণার দিকে চাইতে হবে? মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, ধনী, জ্ঞানী, এদের দিকে না কার দিকে? ভগবানের দিকে। কিন্তু বাস্তবিকতা হলো আমাদের দৃষ্টি ভগবানের দিকে আমার মতো অনেকেরই নাই। কেমন নাই শুনবেন? আপনার খুব গুণী শ্রোতা, এই জন্য একটু তত্ত্বের কথা ভেসে আসছে। আপনার ঘরটা 12 ফুট বাই 16 ফুট হয়তো, তো 12 ফুট বাই 16 ফুট আপনার একটা রুমের মধ্যে 2 ফুট ভগবানের একটা জায়গা হতে পারে না? অনেকের তা হতে পারে না। আমাদের দুর্দশা দেখুন, আপনি ছাদ দিয়ে ঘর তৈরি করেছেন, আপনি যে ঘরে থাকেন ধরুন 12 ফুট 16 ফুট, কিন্তু সেখানে 2 ফুট একটা জায়গা ভগবানের জন্য সুন্দর করে করা নয়। আচ্ছা, অনেকের ঘরে দেখবেন সেই পুরানো খসে পড়েছে, পটগুলো নষ্ট হয়ে গেছে, নিতাই গৌরের পট, সেই 5 বছরের আগা। ঘরে দেখবেন 4 কাপ, ঘরে দেখবেন কোনো ভালো শিল্প, ভাস্কর্য, মূর্তি, কত কিছু ঘরে টানানো আছে, অথচ নিতাই গৌরের একটা ভালো বিগ্রহ নাই। কত কিছু আসবাবপত্র আছে না ঘর সাজানোর জন্য, টিভি আছে, ফ্রিজ আছে, সবকিছু দামি, অথচ নিতাই গৌরের একটা সুন্দর বিগ্রহ নাই, কতদিন আগে আনা মধ্যে পড়ে রয়েছে। আচ্ছা,
আপনার ঘরে চাউল আছে, আপনার ঘরে কালকের খাদ্যের জন্য মাসাদিক চাউল, ডাল, আটা, মশলা এনে রেখেছেন, অথচ ঠাকুর ঘরের জন্য আমাদের ও জাতীয় কিছু উপাচার গোছানো নাই। তার মানে তার কৃপার দিকে আমাদের দৃষ্টি। এইটুকু তো কৃতজ্ঞতা থাকতে পারে, অন্তত যে ঘরে বাস করছি সেই ঘরের মধ্যে তার একটা জায়গা, তার একটু মূর্তি, তার একটু সেবা, এটা তো থাকতে পারে। সেটা আমাদের নাই, সেটা আমাদের নাই। এই জন্য ভগবানের দিকে দৃষ্টি দেওয়া মানে তখন আপনি অনুভব করবেন তত্ত্বেন অনুকম্পম প্রভু, সবই তোমার করুণা, সবই তোমার কৃপা। আর ভগবানের করুণা কৃপা যদি একবার তত্ত্ব জেনে যান, তবে না, জানা যাবে না। ভগবানের কৃপাকে সেই দিনই আপনি জানবেন যেদিন আপনার প্রতি কোনো মহতের কৃপা হবে, সাধু কৃপা হবে, সেদিনই এটি জানবেন, তাছাড়া জানতে পারবেন না। এক মহাত্মা ছিলেন, আমি নিজে কানে শুনেছি, তিনি ভগবানের সামনে বসতেন, প্রার্থনা করতেন কি জানেন, প্রভু তোমাকে পাওয়ার মতো ভজন সাধনা আমার, আমি আশাও করি না তোমাকে দর্শন করতে পারবো, তবে প্রভু তোমার কাছে একটা জিনিস চাইতে পারি, আমি প্রার্থনা করতে পারি, প্রভু আমি তোমাকে চাই না, তোমাকে পাবো বলে সে আশাও আমার করা উচিত নয়, কিন্তু তুমি কৃপা করে আমাকে একটু সাধু সঙ্গ দিয়ে দাও, এইটুকু তুমি পারো, এইটুকু তুমি পারো। বলি কেন ভগবানকে না চেয়ে সাধু চাইছো কেন, সঙ্গ চাইছো কেন? তখনই বললেন ভগবানের কৃপা আমার উপরে হয়েছে কত জন্ম পরে, এটা বুঝবার একটাই উপায়, ভগবানের কৃপা আমার উপরে অর্পিত হয়েছে এটা বুঝবার একটাই উপায়। কারণ ভগবান যখন কোন জীবকে কৃপা করবেন, প্রেম ভক্তি দিবেন, সেটি বোঝার একমাত্র লক্ষণ হলো ওই ব্যক্তিকে ভগবান তখন মহৎ সঙ্গ, সাধু সঙ্গ দিয়ে দেবেন। তার মানে সাধু সঙ্গটা ভগবানের কৃপাতেই পাওয়া যায়, নিজের কৃপাতে। ভগবান যখন কোন বিশেষ জীবকে বিশেষ করুণা করবেন বলে তার হৃদয়ে করুণা হয়, তখনই সেই জীবকে সাধু সঙ্গ করিয়ে দেয়। সাধু কেমন জানেন? সাধু হলো এই জগতের সার, তবে আমার মতো তিলক মালা বাহ্যিক বেশধারী সাধু না, আচরণে যিনি সাধু, স্বভাবে যিনি সাধু, নিষ্কিঞ্চন যিনি সাধু, সেই মহৎ হৃদয়, মহৎ চরিত্র, সাধু সঙ্গটা সার। কি বললাম? সাধু সঙ্গ জগতের সার। কেন জানেন? আচ্ছা, দুধ থেকে সার কি ওঠে? দুধের সার কি? মাখন বা ঘি। এই জগতের সারও হলো সাধু। আচ্ছা, তিল থেকে সার বস্তু কি বেরোয়? তিল থেকে, সরষা থেকে তেল। তিলটা সার নয়, তেলটাই, সরিষাটা সার নয়, তার উৎকৃষ্টতা হলো তেলে। যেমন জগতে সব চাইতেই উৎকৃষ্ট হলো সাধু। সাধু কৃপা অগ্রে না হলে ভগবানের কৃপা আপনি বুঝতেই পারবেন না, পাবেনও না কোনোদিন। এই জন্য বললেন প্রভু এই জগতের সার হলো সাধু। আর সাধু সঙ্গ হয়েছে কিনা, সাধু সঙ্গ আপনার ভাগ্যে জুটেছে কিনা, সঙ্গ তো করছি আমরা, কিন্তু প্রকৃত মহৎ সঙ্গ, সাধু সঙ্গ, সাধু কৃপা হয়েছে কিনা এটা বুঝবারও একটা উপায় আছে। একটু জানলে এখনই বুঝতে পারবেন আপনার প্রতি সাধু কৃপা হয়েছে কিনা, এবং এই যাবৎ পর্যন্ত প্রকৃত সাধু সঙ্গ আপনি করতে পেরেছেন কিনা। তার লক্ষণ কি? লক্ষণ হলো সাধু সঙ্গ যদি প্রকৃত হয়, আপনার ভিতরে দুটি জিনিস আসবে, একটা হলো বর্জন আর একটা হলো গ্রহণ। কি বললাম? বর্জন মানে ত্যাগ আর গ্রহণ। যখনই সাধু সঙ্গ প্রকৃত আপনার জীবনে হবে, তখন দুটি জিনিস আপনার আসবে, সেটা হলো আপনার অহংকার, অভিমান, এগুলো ত্যাগ করার স্বভাব আসবে, আর দৈন্য, দীনতা, এইগুলি গ্রহণের ভাব আপনার মধ্যে আসবে। জ্বর মাপার, তাপমান যন্ত্র মাপার কি যন্ত্রের নাম কি? জ্বর মাপতে হয় কি দিয়ে? অন্য কিছু দিয়ে মাপা যাবে?
এমনি আপনি প্রকৃত সাধু সঙ্গ পেয়েছেন কিনা, সাধু কৃপা হয়েছে কিনা বুঝবার এই দুটো উপায়। যদি আপনি আপনার অভিমান, অহংকার, আভিজাত্য বোধ এগুলি ত্যাগ করতে শিখে যান, আর যদি দৈন্য, বিনয়, সৎ ব্যবহার, নিরহংকার এগুলো জীবনে গ্রহণ করতে শেখেন, তখনই জানবেন আপনার জীবনে কোনো না কোনো মহৎ সঙ্গ, সাধু সঙ্গ হয়েছে। জয় রাধে। এটাই বুঝবার উপায়। যদি অভিমান, অহংকার, আভিজাত্য, বড়ত্ব ত্যাগ না করতে পারেন, তাহলে জানবেন প্রকৃত সঙ্গ হয়নি। তার দৃষ্টান্ত দেখুন। তার দৃষ্টান্ত হলো বিদুরের সাথে মৈত্রীর সঙ্গ হলো, ভাগবত প্রসঙ্গ হলো, যে কারণে রাজমন্ত্রিত্ব থেকে দুর্যোধন তাড়িয়ে দিল বিদুরকে, আর কুড়ে ঘর বেঁধে আর বিদুরানীকে নিয়ে ভজন সাধন করছে। আর বিদুর এত জ্ঞানী, এত প্রজ্ঞাবান, কিন্তু মনে করেন আমি দাসীর পুত্র, মনে করেন আমি কুড়ে ঘরে খুদ খাওয়া ব্যক্তি, এত জ্ঞানী হয়েও বিদুর। আর দুর্যোধন তার বয়সে ছোট, জ্ঞানে তো বিদুরের কাছে দুর্যোধন কিছুই না। সে কি করলো? সেও ভগবানের দেখা পেল বিদুরের মতো, কিন্তু দুর্যোধনের কপালে কি জুড়লো জানেন? দুর্যোধন রান্না করেছে 56 ব্যঞ্জন, দুর্যোধন গোবিন্দের সিংহাসন পেতে রেখেছে, আর দুর্যোধন বলছেন এই রাজপ্রাসাদে জনার্দন আজকে আপনাকে আতিথ্যতা গ্রহণ করতে হবে, থাকতে হবে। গোবিন্দ সব শুনে বললেন, দুর্যোধন তোমার সিংহাসনের উপরে কাঁটা আছে, এই জন্য আমি বসতে পারছি না। তোমার সিংহাসনের উপরে কাঁটা আছে, কাঁটা স্থানে কেউ অহংকারটাই, তুমি যে সিংহাসন পেতেছো ওতে অভিমান, অহংকার আছে। কাঁটার উপরে যতই ভালো সিংহাসন, কাঁটা থাকলে বসতে পারে? আর শোনো, তুমি যে আমার 56 ব্যঞ্জন খাওয়ার কথা বলছো, কোন বস্তু খাদ্য গ্রহণ করতে গেলে সেখানে দুটি বিষয় লাগে। এক, যিনি খাদ্য গ্রহণ করবেন তার ক্ষুধা চাই, আর যিনি খাদ্য সেবা করাবেন তার ব্যাকুলতা চাই। এখানে দুটোরই অভাব। তুমি ছলের জন্য ডেকে আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছ যাতে যুদ্ধে তোমার পক্ষ নেই, শকুনির বিচারে, আর আমার ক্ষুধাও এখানে নাই। আর তুমি যে থাকতে বলছো তোমার গৃহে, আচ্ছা দুর্যোধন এই রাজপ্রাসাদটা কার? বললেন কেন, এটা আমার। সঙ্গে সঙ্গে বিদুর দাঁড়িয়েছিল দূরে, বিদুরকে ডেকেছে, ডেকে বলছে, শোনো দুর্যোধন, আজকে সকালবেলা বিদুর আমাকে নিমন্ত্রণ করেছে, আমার নিমন্ত্রণ বিদুরের পর্ণকুটিরে। মনে মনে বিদুর মনে করছে আমি আবার কখন নিমন্ত্রণ করলাম। কৃষ্ণ যেন মনে মনেই উত্তর দিচ্ছেন, আজ যখন আমি হস্তিনাপুরে আসবো, তখন সকালবেলা মনে মনে সজল নয়নে বলেছিল, গোবিন্দ কি আর আমার কুটিরে আসবে? আমি দরিদ্র। আসবেন তো, নিমন্ত্রণ করেছে দুর্যোধন তার গৃহে, পর্ণকুটিরে কি আমার গোবিন্দ আসবেন? ওই সময় নিমন্ত্রণটা পাশ হয়ে গেছে। আচ্ছা দুর্যোধনকে বলছেন, তুমি বললে এই রাজপ্রাসাদটা কার? বললে আমার। বিদুরকে ডেকে বলছে, ওই কুড়ে ঘরটা কার? বলছে প্রভু সবই তো তোমার। দুর্যোধনকে বলছে, মানুষ তো দিন শেষে নিজের ঘরেই যায়, লোকের ঘরে যায় না। সেই ভগবান বিদুরানীকে গিয়ে বলছেন, 20 বার বলেছেন আমার বড় ক্ষুধা পেয়েছে, যা আছে খেতে দাও। তার মানে যদি অভিমান, অহংকার থাকে, তাহলে ভগবানকে কাছে পেয়েও আপনার পাওয়া হবে না, আপনার ধ্বংস, আপনি রক্ষা পাবেন না। ধ্বংস হতে দুর্যোধনের পতন হলো কিনা? আচ্ছা, যিনি কাঙালিনী, ভিখারিনী, আত্মজ, নিচ শ্রেণীর, সেই শবরীর পর্ণকুটিরে প্রভু গেলেন, তার এঁটো ফল খেলেন, তাকে শৃঙ্গার করে বৈকুণ্ঠে পাঠালেন, অথচ রাবণের ওখানে লঙ্কায় প্রভু নিজে গেলেন, সেদে গেলেন, বাদ বেঁধে গেলেন, শবরীর রামকে পেল, আর রাবণ ধ্বংস হলো। দুটোই কারণ, রাবণের জীবনে, দুঃশাসনের জীবনে সাধু সঙ্গ হয়নি, কিন্তু বিদুরের জীবনে, শবরীর জীবনে সাধু সঙ্গ হয়েছিল। এই জন্য তাদের পতন হলো, এদের পতন হলো না। তাহলে সাধু সঙ্গ আপনি পেয়েছেন, বোঝবার উপায় কি? জ্বর মাপবার উপায়, তাপ মাপবার উপায় যেমন থার্মোমিটার, তেমনি আপনার জীবনে যদি অহংকার, অভিমান আপনি বর্জন করতে পারেন, আর দৈন্যতা, দীনতা, সদ্গুণ গ্রহণ করতে পারেন,
সেদিনই বোঝা যাবে আপনার জীবনে সাধু সঙ্গ এসেছে। এই জন্য তত্ত্বেন অনুকম্পাং, অহংকার যাবে কি করে জানেন? স্বরূপের দিকে তাকালে। স্বরূপ মানে আবার সেই কথা, ভগবানের দিকে তাকালে। ভগবানের দিকে তাকালে অভিমান যাবে। সাধু সঙ্গে যেটা হয় সেটাকে কিরকম জানেন? একটা বোধ তৈরি হয়। কি করে বোঝায়? একজন জন্ম থেকে কালা মানে বধির, শুনতে পায় না, সে আবার খাটতে পারে ভালো, সারা দিন পরিশ্রম করে, খেটে খুটে আসে, কিছু শুনতে পায় না। এখন তার স্ত্রী, তার পুত্র বা পুত্রবধূ, সে মনে করে এরা আমাকে খুবই ভালোবাসে, আমি রাত দিন খাটি, ও হাসি মুখে কথা বলে, আর কি বলে তো ও তো বধির, বুঝতে পারে না, ও তো বধির, শুনতে পায় না। একদিন এক মহতের কাছে গেছে, তিনি পরম মহৎ সাধু সন্ত। ওকে ইশারায় বোঝাচ্ছেন, বাবা তুমি একটু ভগবানের মালা জপ করো, একটু ভগবানের সংকীর্তন করো। উনি বোঝাচ্ছেন, দেখো কাল 24 ঘন্টা, দিন রাত, এটা কাল বা সময়, তুমি এর মধ্যে 24টা মিনিট ভগবানকে ডাকো, কাল তো ক্ষমা করবে না। আর তোমার এই অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের স্থান, তুমি ঘরের কোণে ভগবানের একটু স্থান দাও। কালকে স্মরণ করো, স্থানকে স্মরণ করো। আর উনি যখন বলছেন, দেখুন আমার স্ত্রী, আমার পুত্র পুত্রবধূ আমাকে খুব ভালোবাসে, তো সাধু মনে করেছে ও তো কালা, শুনতে পায় না, জন্মবধি, ওকে আমি একটা দিনের জন্য একটু শ্রবণ শক্তিটা দিয়ে দিই না। ওর যে মোহ এসে গেছে পরিবারে, ও কে কি বলে ও তো শুনতে পায় না। মহাত্মা কৃপা করে ওকে একদিনের জন্য শ্রবণ শক্তি দিয়েছে। এখন ওরা তো বাড়ি জানে না, স্ত্রী পুত্রবধূ, ওরা জানে জন্মকালা। এই বাড়ি গিয়ে শুরু হয়েছে, বেটা মরবে কবে? হ্যাঁ, ছেলে বলছে বেটা না মরলে সম্পত্তি পাচ্ছি না, বৌমা বলে এইভাবে দিন রাত খাওয়াও। স্ত্রী তখন বলছেন, সারা জীবন জ্বলে পড়ে মরলাম, কার হাতে বললাম, কালা, হ্যাঁ, কিছুই শুনতে পাই না, জীবনটাই শেষ। ও মনে করতো ওরা আমাকে মধুর মধুর কথা বলে, এখন একদিন কৃপা করে শ্রবণ শক্তি দিয়ে বলছে সর্বনাশ। এই কাদের জন্য আমি মরেছিলাম, আমি তো বুঝতে পারতাম না। ঠিক এই দশাটা আমাদেরও হবে। যেদিন মহতের কৃপা হবে, গুরু কৃপা হবে, সেদিন বুঝতে পারবেন সংসারে প্রকৃত আপন ভগবান ব্যতীত আসলে কেউ না। এখানে একটা স্বার্থের সম্বন্ধ রয়ে গেছে, এই বোধটা আমাদের আসে না। আমরা কালার মতো বুঝে ফেলেছি, ওরা হাসছে মানে আমাকে খুব ভালো বলছে, আদর করছে। এই বোধটা সাধু সঙ্গ থেকে হয়। এই জন্য শাস্ত্রে বলছে, সাধু সঙ্গ একান্ত প্রয়োজন। তত্ত্বেন অনুকম্পাম সুসমৈষ্য মানব। শুনুন সেই মহৎ কথা। ভগবানের অনুকম্পা, কৃপার দিকে দৃষ্টি দিতে হবে। তার কৃপা কেমন? চলুন ব্রজে, চলুন বৃন্দাবন। অভূতপূর্ব এই তত্ত্ব কথা। ব্রহ্মা যেদিন, ব্রহ্মা দেখছেন যে আমি গোপ বালকদের, সখাদের হরণ করেছি। গোবিন্দ কি করেছিলেন জানেন? আহা, গোপ বালক, গোবৎসদের বালকদের হরণ করার পরে শুনলে অবাক হবেন, গোবিন্দ 8 দিন, কয়দিন? 8 দিন গোবিন্দ কি করেছিলেন জানেন? গোবিন্দ শিখাটা, সিংহা যেটা সিংহা বাজাতেন, আর বাঁশিটা মাজা থেকে হাতে তোলেননি। বলেছিলেন, সখাদের যতক্ষণ না পাবো ততক্ষণ আমি বাঁশি বাজাবো না, আমি সিংহা বাজাবো না। শুনুন, যতক্ষণ সকালে না পাবো আমি মুখে কিছু অন্ন দেব না, যতক্ষণ সকালে প্রাণের সকালে না পাবো আমি ঘুমাবো না, যতক্ষণ সকালে না পাবো আমি এক জায়গায় স্থির হয়ে বলবো না। ব্রহ্মার চোখ বড় হয়ে গেছে, কেন জানেন? ব্রহ্মার চোখ বড় হয়ে গেছে, ভগবান এখন ভক্তের ভূমিকায় চলে এসেছে। খোঁজে কে? খোঁজ করে কারা? ভগবান না ভক্ত? ভক্তই অন্বেষণ করে, কোথায় বৃন্দাবন, কোথায় মথুরা, কোথায় সাধুসঙ্গ, কোথায় ভগবান। আজকে খুঁজছে কে? যে খোঁজে সে ভজনশীল ভক্ত, ভগবান খোঁজে না। কারণ ভগবান তো সর্বত্রই আছে, ভগবান সর্বজ্ঞ, সর্বব্যাপিত আছেন। আচ্ছা, যিনি সবখানে আছেন তাকে কোনোখানে খুঁজতে যেতে হয়?
একটু কথা বলবেন। যেখানে সবখানে যিনি আছেন তাকে খুঁজতে যেতে হয়, যিনি সব জানেন তাকে কোনো কিছু বিষয়ের জন্য চিন্তা করতে হয় কোথায় কি আছে। সর্বজ্ঞ ভগবান, সর্বব্যাপিত্ব ভগবান, আর দিন মুখে অন্ন দিচ্ছেন না, ঘুমাচ্ছেন না, বাঁশি বাজাচ্ছেন না, আমার সখা কোথায়? ব্রহ্মার মাথা ঘুরে গেছে। সর্বজ্ঞ ভগবান, সর্বশক্তিমান ভগবান আজ ভক্তের মতো হয়ে খুঁজে বেড়াচ্ছে। আজ ভক্তকে ভগবান করেছে, আর ভগবান নিজে ভক্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে। কতখানি ভক্তের প্রতি কৃপা থাকলে সর্বজ্ঞ ভগবানের এই দশা হয়। কত তো আমি আমার মতো বলে গেলাম, একটু উপলব্ধি করুন তো। কৃষ্ণ সাধারণ নন, অখণ্ড পরম ব্রহ্ম, সর্বজ্ঞ ভগবান, তবু চোখের জলে খুঁজে বেড়াচ্ছেন আমার সখারা কোথায়, সখারা কোথায়। ব্রহ্মা বলছেন, প্রভু তুমি সর্বজ্ঞ হয়েও আর চোখের জলে না খেয়ে বিশ্রাম না নিয়ে সখাদের খুঁজছো। ভগবান যেন জগৎকে দেখালেন, কথাটা একটু ধ্যান দিন। ভগবান জগৎকে কি দেখালেন জানেন? যারা যুক্তি, তর্ক, শাস্ত্র জ্ঞান দূরে ঠেলে আমাকে হৃদয়টা দিয়েছে না, হৃদয়ের সরলতাটা, প্রেমটা দিয়েছে না, এই দেখো তারা যেমন করে আমাকে প্রেম দিয়ে ভালোবাসে, আমাকে খোঁজে, আমি ওই প্রেমের বিনিময় তদ্রূপ তাদের জন্য এরকম ব্যাকুল হয়ে আমি তাদেরও খুঁজে বেড়াই, আমি তাদের জন্য ব্যাকুল হই। ওরা যেমন আমাকে ভালোবেসে, আমাকে না দেখলে প্রাণে বাঁচে না। আমি আপনাদের একটা কথা বলি, ভগবান সম্পর্কে খুব বেশি জানতে যাবেন না। ভগবান সম্পর্কে খুব বেশি জীবনে জানার একটা জিনিস লিখে নিন। যারা খুব বেশি জগতে জানার চেষ্টা করে, জ্ঞানী হতে চেষ্টা করে, এরা শান্তি পায় কম। যারা জীবনে খুব বেশি জানতে চেষ্টা করে, এদের জীবনে শান্তি থাকে না। শুধু এইটুকু জানুন, তুমি আমার প্রিয়, তুমি আমার সর্বস্ব, আমি অন্য কিছু জানি না। বৃন্দাবনের সখারা জানতো না, এরা বেশি শাস্ত্র কসলানি জানতো না, এত তত্ত্ব জানতো না। কানায় আমাদের সখা, কানায় আমাদের প্রাণ। গোবিন্দ বলছেন, এই প্রাণের বিনিময় যারা আমার সাথে করে, আমিও তাদের প্রাণের বিনিময় করি। ওখানে যুক্তি তর্ক প্রভাব খাটাই না। এই জন্য ভগবানকে জানতে গেলে এইটুকু জানুন, তিনি আমার সর্বস্ব ধন, তিনি আমার প্রাণের থেকে প্রিয়, এইটুকু জানুন। খুব আচ্ছা, সাগরের তীরে যদি আপনি সারা জীবন হেঁটে বেরিয়ে গবেষণা করেন, সাগরের আয়তন, সাগরের গভীরতা, সত্যিকার অর্থে খাতা কলম নিয়ে গবেষণা করলে সারা জীবন সাগরের অন্ত পাবেন? পাবেন কি? কতটা জল আছে? তেমনি ভগবানও অনন্ত। সারা জীবন ওই অঙ্ক বসে বসে তত্ত্ব জেনে জেনে ভগবানকে নিরূপণ করতে, অনন্তকে জানবেন কি করে? সাগরের ইতি কতটা জল আছে আপনি জানবেন কি করে? এই জন্য রামকৃষ্ণদেব কি বলেছেন জানেন? খুব মার্মিক কথা। রামকৃষ্ণদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আম বাগানে গেছো, তা আম বাগানে গিয়ে এক কাজ করো, কটা গাছ, কি আম, কোন আমের জাত, কোন আম মিষ্টি, এসব বিচার করতে যেও না, পারলে পেড়ে পেড়ে আমের রস খাও। কি সুন্দর করে ঠাকুর বলতেন, সহজ করে। আম বাগানে গিয়ে কোনটা কি গাছ, কটা গাছ, কটা আম ধরেছে, এইসব বিচার করতে গেলে সময় ফুরিয়ে যাবে। গেছো তো দু চারটে আম পেড়ে রস খাও। ভগবানকে হৃদয়ের বিনিময় করো, তিনিও হৃদয়ে দিয়ে দেবে। খুব তত্ত্ব কচকচানি খুব বেশি জানতে চেয়েও না। এই জন্য ব্রহ্মা কি বলেছিলেন জানেন? এই লীলা দেখে ভগবান যখন হন্যে হয়ে খুঁজছে আমার সখা কোথায়, বাঁশি বাজাচ্ছে না, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, চোখে জল, সেই দিন ব্রহ্মা বলেছিল, প্রভু জগতের যে যাই বলুক, আমি ভগবানকে জেনেছি। আমি ব্রহ্মা প্রতিজ্ঞাপূর্ব বলছি, প্রভু তোমাকে জানা আমার হয়নি, তোমাকে জানার চেষ্টা করা বৃথা প্রভু, বরঞ্চ তোমার কৃপার দিকে দৃষ্টি দেওয়াই হলো একমাত্র কল্যাণ। এই জন্য খুব বেশি জানতে চেষ্টা করলে তার কি কথা আসবে? বহু জানার পরে কি হয় জানে? হৃদয়টা শুষ্ক হয়ে যায়। বরঞ্চ ভাব বিনিময় করুন ভগবানের সাথে। যদি ভাবটা দিতে পারেন, উনি বলছেন, যে আমাকে যেভাবে ভাবে, ভালোবাসে, ভজন করে, আমি তাকে, সখাদের কাছে কৃষ্ণ ভগবান নন, ভালোবাসা হৃদয়ের
বন্ধু, আর কিছু না। এখানে কিছু উপাধি খাটাতে পারবেন না আপনি। কৃষ্ণ তাদের সখা, হৃদয়ের অনুভববেদ্য ভাব সখা। এই জন্য ব্রহ্মা দেখলেন আজ ভগবান হয়ে ভক্ত স্বরূপে আর খুঁজে বেড়াচ্ছে সর্বজ্ঞ ভগবান, সর্বজান্তা ভগবান, সর্বশক্তিমান ভগবান। একটা ব্রজপ্রেমটা দেখুন তো, ব্রহ্মা বলছে কৃষ্ণ, কথাটি এত মার্মিক কথা, আমার মনে হয় আমি আপনাদের যদি হৃদয়ে একটু বসিয়ে দিতে পারতাম। ব্রহ্মা বলছেন, প্রভু আমার মাথা ঘুরছে। বলে, ব্রহ্মা তোমার মাথা ঘুরছে কেন? যে বেশি জানলে মাথা বেশি ঘোরে। ব্রহ্মা বলছে, প্রভু আমার মাথা ঘুরছে কেন? বলে, হিসাব মিলছে না। কারো অঙ্ক কষতে গিয়ে যদি অঙ্ক না মেলে বলুন তো কেমন হয়? ব্রহ্মা বলছে, প্রভু আমার অঙ্ক মিলছে না, এই জন্য আমার মাথা ঘুরছে। বলে, কেন ব্রহ্মা? বললেন, তোমাকে যে বিষ খাইয়ে মারতে গেল পুতনা, যে বালঘাতিনী, রুধিরাসনা, রক্তপান করে, অপবিত্র রাক্ষসী, তাকে তুমি ধাত্রীগতি বা মায়ের গতি দিয়ে দিলে। তাহলে ব্রজবাসীরা তোমার জীবন যৌবন সব দিয়েছে, তুমি তাদের কি দেবে? বোঝা যায় কথাটি? একজন 2 ঘন্টা মজুরি খেটে যে বেতন পায়, 24 ঘন্টা কেটে কি তাকে তাই দেওয়া উচিত? তবে যে তোমাকে বিষ খাইয়ে মারতে গেল পুতনা, যে শিশু হত্যাকারিণী, রুধিরসনা, অপবিত্র রাক্ষসী, তাকে তুমি কৃপা করে ধাত্রীগতি দিয়ে দিলে, তাহলে যশোদাকে কি দেবে? ব্রজবাসীদের কি দেবে? তারা তো সব তোমায় দিয়ে বসেছে, তাদের জীবন, ঘর, যৌবন, আত্মীয় স্বজন সব তোমার কারণে, তুমি তাদের কি দেবে? কৃষ্ণ বলছেন, ব্রহ্মার মাথা ঘোরার কারণ আছে। যে বিষ খাইয়ে মারতে গেল তাকেও যদি মাতৃগতি দিই, তাহলে যশোদাকে কি দেব আমি? তাকেও তো মা বলে ডাকি, মাতৃগতি দিয়েছি। ব্রহ্মা বলছে, হিসাব মিলছে না প্রভু, মাথা ঘুরছে। কৃষ্ণ তখন বলছেন, ব্রহ্মা আচ্ছা তোমার উত্তর হলো এই, দেখো আমি পুতনাকে ধাত্রীগতি দিয়েছি বটে, কিন্তু আমি আমাকেই তো ব্রজবাসীদের দিয়ে দিয়েছি, আমি নিজেকেই দিয়ে দিয়েছি এদের। আর কি দেব? আমার কাছে আমাকে দেওয়া ছাড়া তো, আমি যার হই, আমি যাকে নিয়ে দিয়ে দিই, তো তার থেকে বড় কিছু দেওয়া আছে? আচ্ছা, রাজার ধন সম্পত্তি আলাদা করে নেওয়া আর রাজা আমার হওয়া, কোনটা লাভ? রাজা আমার হয়তো লাভ, তা আমি ব্রজবাসীদের দিয়ে দিয়েছি। তখন বলছেন ব্রহ্মা, হয়নি, এই জন্য তো মাথা ঘুরছে প্রভু। মাথা ঘুরছে এই জন্য যে দেখো, তুমি ভগবান সর্বশক্তিমান পরম ব্রহ্ম, অখিল রসমৃত মূর্তি, তুমি ব্রজবাসীদের সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে এদের দিয়ে দিয়েছ। শোনো, তুমি তো যোগী ঋষি মুনিদেরও নিজেকে দিয়ে দাও, তুমি তো যোগীদের ঋষিদেরও সাযুজ্য মুক্তি নিজের মধ্যে মিলিয়ে নাও, নিজেকে দিয়ে দাও। এক হলো কি করে? বোঝা যায় কথা মা? একটু তত্ত্ব কথা তো ভেতরে যেতে হবে। তুমি ঋষি মুনি যারা মুক্তি পায়, তাদের তো তুমি তোমার মধ্যে নিয়ে নাও, তাদেরকে আত্মসাৎ করে নাও, তোমাকে দিয়ে দাও। এক হলো কি করে? গোবিন্দ তখন বলছেন, এক নয় ব্রহ্মা, শোনো শোনো, আমি একদিন মা যশোদার কাছে গেছি। যশোদা তখন বলছে, গোপাল কোথায় কি করছিলি? বললো, মা বানর নাচ দেখছিলাম। ব্রহ্মাকে বোঝাচ্ছেন, ভগবান আমি এদের কি দিয়েছি? বললো, বানর নাচ দেখছিলাম মা। যশোদা বলছে, বানর কিভাবে নাচে দেখাতে পারিস? বলে, হ্যাঁ মা, দেখে তো আসছি। তবে বানর আর বানরই 2 জন ছিল। আমাকে যদি বলেন, আমার মনে আছে বানর খেলা, 2টো বানর আসতো যারা খেলা দেখাতো, একটা বানর বউ সাজতো আর একটা বর সাজতো। বইয়ের পিছনে পিছনে আঁচল ধরে আর বর বানর যেত, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। এইভাবে খেলা দেয়। এখন যদি বলেন আমি অনুকরণ করতে পারি, তবে করা ঠিক হবে না। তো কৃষ্ণ বলছেন, মা বানর বানরই 2 জন ছিল। বলে, দেখা, স্বয়ং ভগবানকে মা বলছে বানর খেলা কিভাবে দেখেছিস গোপাল, দেখা। বলে, মা আর একজনকে তো লাগবে। সঙ্গে সঙ্গে একটা গোপী দাঁড়িয়েছিল, তাকে বলছে, তুমি আমার বউ বানরই হও, তুমি সামনে সামনে এরকম হাত পা দিয়ে যাবে, আমি তোমার পেছনে যাব। তখন বলছে, তুমি বানরই হও, আমার বউ বানরই হয়ে দেখাও। সেও গোবিন্দের কথা রাখতে বউ বানরই হয়েছে, গোবিন্দের এরকম হাত পা বানরের মতো করে। বলে, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। ব্রহ্মাকে বললেন, মুনি ঋষিদেরকে আমি দিয়ে দিই,
কিন্তু বানর নাচ তাদের দেখায় না, কারণ তারা আমাকে এভাবে বশীভূত করতে পারে না। আমি স্বয়ং ভগবান হয়ে বানর নাচ দেখাচ্ছি মাকে। এটা কাকে দিয়েছি আমি? ব্রহ্মা। ঋষিমণিদের তো এইভাবে কখনো বানর নাচ নাচবে ঋষির সামনে গোবিন্দ? আরে যদি হৃদয় দিতে পারেন গোবিন্দ আপনার কাছে কতটা বশীভূত, স্বয়ং পৃথিবীকে যিনি নাচাচ্ছেন তিনি আজ বানর নাচ দেখাচ্ছেন মাকে। ভগবানকে আর কি করে বশীভূত করা যায়? ভালোবাসা এমন জিনিস, প্রেম এমন জিনিস, স্বয়ং ভগবান যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নাচান তিনি বানর নাচ দেখাচ্ছেন মা যশোদাকে। আহা, ব্রহ্মা তখন বলছেন, না প্রভু এইবার হিসাব মিলছে। সন্ন্যাসীদের তুমি বানর নাচ ওই প্রেম লীলা ছাড়া, ব্রজলীলা ছাড়া ওখানে দেখায়? দেখুন ভগবান কিভাবে বশীভূত। সব গোপীরা গোপালকে ঘিরে ধরেছে হাতে শিকল দিয়ে। বলে তোমরা আমাকে মাঝখানে বেট দিলে কেন? বলে তোকে নাচতে হবে, এখন তোর নাচ দেখাতে হবে। ছোট ছোট গোপাল 3.5-4 বছর বয়স, বলে তোকে নাচতে হবে। বলে আমি এমনি এমনি নাচবো না, আমাকে নাড়ু দিলে তবে নাচতে পারি। ব্রহ্মা বলছেন ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের কুল মালিক, শব্দ স্পর্শ রূপরস গন্ধ তোমারই তো সৃষ্টি। ফুলের গন্ধ কে দিয়েছে? তুমিই তো দিয়েছো। ফুলের মধ্যে মধু কে দিয়েছে? তুমিই তো দিয়েছো। অমৃত কে দিয়েছে? তুমিই তো দিয়েছো। সেই তুমি আজ ব্রজবাসীদের একটা নাড়ুর লোভে নাচে, একটা খাওয়া হয়ে যাচ্ছে নাচ বন্ধ হলে আর একটা দাও, তাহলে নাচবো। তাদিন দিন্না নিতান করে ওর মতো নাচছে। যিনি জগৎ নাচান তিনি আজ গোপীদের সামনে একটা নাড়ুর লোভে নাচছেন। ব্রহ্মা তোমার মাথা ঘোরা বন্ধ হয়েছে? সবাইকে সমান দেয়নি। আমি প্রেমিক ভক্তকে, আমার প্রিয় ভক্তকে যা দেই, আমি সন্ন্যাসীদের, যোগী ঋষিদের তা দেই না। একটু ভালোবাসুন না, যুক্তি তর্ক ছেড়ে। যে যথামাং প্রবর্তান্তে স্থানস্ততৈব ভজমহং, যে আমাকে যেভাবে ভালোবাসে আমি তাকে ভালোবাসাটা সেইভাবে